ঢাকা সিলেট মহাসড়কের ৪ লেন প্রকল্পের কাজের কারণে আশুগঞ্জ সহ আশপাশের উপজেলার ফসলি জমিতে সেচ বাধাগ্রস্ত হচ্ছে। মহাসড়কের কাজের সুবিধার জন্য কৃষি সেচ প্রকল্পে ব্যবহৃত পুকুর ও খাল ভরাট করায় এই সংকট তৈরি হয়েছে। সমস্যার দ্রুত সমাধান না হলে ব্যাহত হবে ধান সহ বিভিন্ন ফসল উৎপাদন। ব্রাহ্মণবাড়িয়ায় কৃষি ও কৃষি বান্ধব হিসেবে পরিচিত আশুগঞ্জ পলাশ এগ্রো ইরিগ্রেশন সেচ প্রকল্প স্থানীয়ভাবে সবুজ প্রকল্প নামেই পরিচিত। এই প্রকল্পের মাধ্যমে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবহৃত পানি সেচের কাজে ব্যবহার করা হয়। তবে এই পানি জমিতে দেওয়ার আগে ঠান্ডা করা হয় কুলিং রিজার্ভারে। আশুগঞ্জ থেকে বিশ্ব রোড পর্যন্ত ঢাকা সিলেট মহাসড়কের ৪ লেনে সম্প্রসারণের কাজ শুরু হয় বাধাগ্রস্ত হচ্ছে সেচ প্রকল্পের কাজ। এতে চলমান সেচ প্রকল্পের প্রধান কুলিং রিজার্ভার পুকুর ও মহাসড়কের পাশের সেচ খাল ভরাট হয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে সেচের পানির স্বাভাবিক গতি। ফলে কোথাও বাঁধ ভেঙে তলিয়ে যাচ্ছে জমির ফসল, আবার কোথাও পানির অভাবে শুষ্ক জমি। সবুজ প্রকল্পের বাদ বেঁধে আমাদের এখানে প্রায় ৬০ একর জমি নষ্ট হয়ে গেছে। এরা যদি আমাদের ড্রেনটা যদি পরিষ্কার করে দিত তাহলে আজকে আমাদের এত বড় হুতি আজকে আমাদের হইতো না। রুট ছেড়ে মাটি ফেলার কারণে চ্যানেল নেরো হয়ে গেছে, কোথাও কোথাও চ্যানেলের গভীরতা একেবারেই নাই, যার ফলে পানির ফ্লোটা স্বাভাবিক রাখা যাচ্ছে না। ৪ লেনের কাজের ফলে অস্তিত্ব সংকটে দেশের ব্যতিক্রমী সেচ প্রকল্প। তবে ফসলের জমি যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। আমরা সরকারিভাবে এটি নির্ধারণ করে যারা কৃষক যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় আমরা সেই ব্যবস্থা করব এবং আমাদের সরকারের পক্ষ থেকে আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করব। যদিও এসব অভিযোগ মানতে নারাজ সড়ক বিভাগের কর্মকর্তারা। রাস্তার কাজ করার কারণে বাঁধটি ভেঙে গেছে, এটি আসলে সত্য নয়। এদিকের খালের প্রশস্ততা এখনো 10 মিটার আছে, পর্যাপ্ত পানি প্রবাহ করতে পারছে। এই প্রকল্পের আওতায় ব্রাহ্মণবাড়িয়া সদর, আশুগঞ্জ, সরাইল ও নবীনগরের ৩৪,০০০-এর বেশি কৃষক স্বল্প খরচে সেচ সুবিধা পেয়ে থাকেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।